Hello dear student, I am Ujjwal Mollik, an assistant teacher, Kosuria Bazar, HSMM Secondary School, Mollahat, Bagherhat. After a long time, in this pandemic COVID-19, I am here with you. Today I will discuss on changing sentence, especially on degree. There are three types of degree: positive degree, comparative degree, superlative degree. I will discuss on this topic both in Bangla and in English. There are three types of degree: positive degree, comparative degree, superlative degree. Then we see on the board. পজিটিভ ডিগ্রি আমরা সহজে তিন প্রকার ডিগ্রি কিভাবে চিনতে পারি তার কিছু চিহ্ন এখানে ইউজ করেছি। আমরা সেগুলো একটু দেখে নিব। যে পজিটিভ ডিগ্রিতে নো, আদার, ভেরি ফিউ, সো অ্যাজ, পজিটিভ ফর্ম। সো অ্যাজ এর মাঝখানে অ্যাজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে। তাহলে যেখানে সো অ্যাজ ইউজ করা হয়েছে এ জায়গায় অ্যাজও ব্যবহার করা যায়, দুটোই অ্যাজ দেওয়া যাবে। তবে অবশ্যই পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ফর্ম থাকতে হবে, অর্থাৎ অ্যাজেক্টিভের বেসিক যে ফর্মটা, মূল যে ফর্মটা সেটা থাকতে হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। নো আদার বয় ইজ so strong as you। এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি কি প্রথমে আছে নো আদার, তারপরে আছে সো, অ্যাজ আছে। সো এবং অ্যাজ এই দুটোর মাঝখানে অ্যাজেক্টিভ স্ট্রং এর বেসিক যে ফর্মটা সেই ফর্মটাই এখানে আছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখে বলতে পারি যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। এখন আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা বোঝানো হবে। দুটোর মধ্যে সংখ্যা হচ্ছে দুই সংখ্যার মধ্যে তুলনা করা হবে। দুটো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, অন্য কোনো প্রাণী হতে পারে। তো সেক্ষেত্রেও কিছু সিম্বল আছে, এই সিম্বলগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। যেমন দেন, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, লেস দেন। অ্যাজেক্টিভের সাথে আর যুক্ত থাকবে অথবা অ্যাজেক্টিভের আগে মোর থাকবে। তো এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটি কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিব। সুইমিং is better than walking। তাহলে আমরা এই সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে দেন আছে এবং বেটার আছে। অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আছে বেটার। তাহলে এই সেন্টেন্সটা কোন প্রকার ডিগ্রিতে আছে? এই সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এরপরে আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির কিছু চিহ্ন আছে। সুপারলেটিভ ডিগ্রিতেও তুলনা বোঝানো হবে, তবে সেখানে দুইয়ের বেশি হতে হবে। দুই সংখ্যার বেশি, দুইয়ের বেশির মধ্যে যখন তুলনা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রির চিহ্ন আছে কি? দি আছে, অন অফ দি আছে। এর সাথে অফ এনি, অফ অল থাকতে পারে, কিছু কিছু সেন্টেন্সে থাকে। অ্যাজেক্টিভের সাথে ইএসটি যুক্ত হবে অথবা অ্যাজেক্টিভের আগে মোস্ট যুক্ত হবে। যদি সিলেবল বেশি হয় সেক্ষেত্রে মোস্ট থাকে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিব। যেমন হি ইজ দ্য টলেস্ট বয়।
ইন দ্য ক্লাস। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজেক্টিভ টলের সাথে ইএসটি যুক্ত আছে এবং অ্যাজেক্টিভের আগে দি আছে। অ্যাজেক্টিভের আগে দি অথবা অন অফ দি থাকবে। তো বলছি যে অফ এনি বা অফ অল এটা সেন্টেন্সে থাকতে পারে, নাও থাকতে পারে। যদি আমরা এই সেন্টেন্সে ইউজ করতাম তাহলে কি রকম হতো? অফ এনি ইউজ করলে এই জায়গায় অফ এনি ইউজ করা যায়। অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্সে এটা দেওয়া থাকে অফ এনি, অথবা এটা অফ অলও দেওয়া যায়। তো অফ অল যখন দিব তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অফ অলের পরে এটা প্লুরাল নাম্বার থাকবে, তাহলে শুধু বয় থাকবে না, অফ অল থাকলে বয়েজ থাকবে। এই হচ্ছে একেবারে সংক্ষেপে ডিগ্রির 3টা ফর্মের পরিচিতি। সেন্টেন্স দেখলে ইজিলি আইডেন্টিফাই করা যাবে এটা কোন প্রকার ডিগ্রিতে আছে। তাহলে আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রির থেকে চেঞ্জ করব তখন সেক্ষেত্রে আমাদের আগে সেন্টেন্সটা দেখে চিনে নিতে হবে যে এটা কোন প্রকার ডিগ্রিতে আছে, তারপরে আমরা এটাকে ট্রান্সফর্ম করব। ওকে, তাহলে আমরা আজ দেখব কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করা যায় অথবা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করা যায়। তো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যখন চেঞ্জ করব তখন 3টা জিনিসের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেন্টেন্সের এই 3 অংশের কোনো পরিবর্তন হবে না, শুধু ডিগ্রির ফর্মের পরিবর্তন হবে। এবং সেই অনুযায়ী আমরা একটু বোর্ডের লেখাটা লক্ষ্য করি। সুপারলেটিভ ডিগ্রিতে যদি দি থাকে, দির সাথে একটা অফ এনি থাকতে পারে, নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করব দেন এনি আদার। আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে দি আছে সাথে একটা অফ অলও আছে এরকম থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব দেন অল আদার। আর সুপারলেটিভ ডিগ্রি যদি ওয়ান অফ দ্য দ্বারা গঠিত হয় তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভ করতে হলে আমরা 2টো ওয়ার্ড ইউজ করতে পারবো, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। এভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিব। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কোন প্রকার ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ সুপারলেটিভের চিহ্ন আছে দি আর অ্যাজেক্টিভের সাথে ইএসটি আছে, টলেস্ট আছে। আমরা আগেই আলোচনা করছি সুপারলেটিভ ডিগ্রির চিহ্নগুলো কি কি, তাহলে সেইগুলোর থেকে আমরা এটা আইডেন্টিফাই করে নিলাম যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন আমরা এটাকে কি করব? কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে ইজ, এই দুটোর পরিবর্তন হবে না। এবার কি করব? দি সুপারলেটিভের চিহ্ন, অতএব দি বাদ যাবে, দি লেখা যাবে না। টলেস্ট সুপারলেটিভের ফর্মে আছে, এটাকে আমরা কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, টলেস্ট থেকে টলার হবে। মূল ওয়ার্ডের সাথে যুক্ত হয়েছে ইয়ার, টল, টল থেকে টলার, সুপারলেটিভে টলেস্ট। তো কম্পারেটিভের যে ফর্মটা আমরা লিখেছি এই ফর্মের পরে হচ্ছে এই অংশটা হবে। তাহলে এই জায়গায় কি আছে, কোন সূত্রটা অনুযায়ী পড়ছে? এটা দি আছে, শুধু দি। অফ এনি থাকতে পারে, নাও থাকতে পারে, শুধু দি থাকলে দেন এনি আদার লিখব। তাহলে আমরা এটা লিখে নিব দেন এনি আদার। অবজেক্ট যা আছে কোনো পরিবর্তন হবে না, অবজেক্ট অংশ পুরোটা লিখে দিব, বয় ইন দ্য ক্লাস। তাহলে 3টা জিনিসের পরিবর্তন হয় নাই, বিশেষ দ্রষ্টব্যতে লেখা আছে সাবজেক্ট হি, ভার্ব ইজ, আর অবজেক্ট হচ্ছে বয় ইন দ্য ক্লাস। শুধু ফর্মের পরিবর্তন হবে। তাহলে এইভাবে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। তাহলে এখন আমরা দেখব 2 নাম্বার যে রুল আছে, দি থাকবে সাথে অফ অল থাকবে, এটা যদি কম্পারেটিভ করতে হয় দেন অল আদার ইউজ করতে হবে।
তাহলে আগেই বলেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা অংশের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার সাবজেক্ট আছে শি, ভার্ব আছে ওয়াজ, এই অংশ আমরা লিখে দিলাম। এখন সুপারলেটিভের চিহ্ন কি আছে? দি সুপারলেটিভের চিহ্ন, এটা বাদ যাবে। তাহলে এখানে কি হবে? সুপারলেটিভ ডিগ্রির ফর্মে আছে এখানে মোস্ট ট্যালেন্টেড, এটাকে আমরা করব কম্পারেটিভ ফর্মে। তাহলে মোস্ট থেকে হয়ে যাবে মোর ট্যালেন্টেড। এরপরে আমরা কি লিখব? যেহেতু অফ অল আছে, অফ অলের পরিবর্তে লিখব দেন অল আদার, দেন অল আদার স্টুডেন্টস। যদি দেন অল আদার থাকে বা অফ অল থাকে, তারপরে হচ্ছে পরবর্তী নাউনের প্লুরাল নাম্বার বসছে স্টুডেন্টস। এটা কিন্তু আমরা ইচ্ছা করলে দেন এনি আদার দিয়েও করতে পারি, তখন আমাদের একটু পরিবর্তন করে নিতে হবে। দেন এনি আদার সিঙ্গুলারে করে নিতে হবে, প্লুরালে লেখা যাবে না, স্টুডেন্ট হয়ে যাবে যদি আমরা এটা দেন এনি আদার দিয়ে করতে চাই। এখন আমরা দেখব 3 নাম্বার রুলের এক্সাম্পল। ওয়ান অফ দ্য থাকবে সুপারলেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এটার এক্সাম্পল দেখব। তাহলে আমরা 3 নাম্বার রুল ওয়ান অফ দ্য এর চেঞ্জিং সেন্টেন্স দেখব। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রির চিহ্ন কি? ওয়ান অফ দ্য। তাহলে এটাকে আমরা যদি কম্পারেটিভ করি কি হবে? সাবজেক্ট ভার্ব লিখে দিতে হবে। ওয়ান অফ দ্য যেহেতু সুপারলেটিভের চিহ্ন, এই অংশটা বাদ যাবে। এবার সুপারলেটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে নিতে হবে, বিগেস্ট থেকে বিগার। তারপরে কি লিখতে হবে? কম্পারেটিভ ডিগ্রির পরে হয় দেন মোস্ট আদার, না হয় দেন এনি আদার লিখতে হবে। দেন মোস্ট আদার, অবজেক্ট পরিবর্তন হবে না, সিটিজ ইন বাংলাদেশ। এভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব জাস্ট এর অপোজিট, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি করা যায়। ওই সেম রুলটাকেই উল্টায় দিতে হবে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা একটু দেখে নিব। তাহলে আমরা এখন দেখব কিভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করা যায়। আগে আমরা সেন্টেন্সটা একটু পড়ে নেই। ইউ আর স্ট্রঙ্গার দেন এনি আদার বয়। কোন প্রকার ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কি কি চিহ্ন আছে? স্ট্রঙ্গার অ্যাডজেক্টিভের সাথে ইয়ার আছে এবং দেন এনি আদার আছে। তাহলে আগেই বলেছি যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করব, 3টা জিনিসের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ইউ, ভার্ব আর। এরপরে আমরা কি করব? এটাকে সুপারলেটিভ ফর্মে নিতে হলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ট্রান্সফর্ম করে নিতে হবে। তাহলে দেন এনি আদার যদি থাকে, আমাদের রুলে কি ছিল? দি ছিল, সুপারলেটিভে দি। তাহলে আগে আমরা দি লিখব, তারপরে স্ট্রঙ্গার থেকে সুপারলেটিভে স্ট্রংয়েস্ট লিখব, স্ট্রংয়েস্ট। দেন এনি আদার কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন, এটা বাদ যাবে, অবজেক্ট অংশ লিখতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? ইউ আর দ্য স্ট্রংয়েস্ট বয়। পরের সেন্টেন্স, এটা 2 নাম্বার রুলে ছিল যে দেন অল আদার যদি থাকে তাহলেও দি হবে, সাথে একটা অফ অল থাকবে। তাহলে সাবজেক্ট রাকিব, ভার্ব ইজ টলার, এটার আগে আমাদের দি লিখতে হবে, আর ফর্মে টলেস্ট হবে, সুপারলেটিভ ফর্ম টলেস্ট। দেন অল আদারের পরিবর্তে কি লিখব? একটা অফ অল লিখব, অফ অল বয়েজ। এখন এটুকুর আরেকটা পরিবর্তন আছে, যে যদি আমরা অফ অল না লিখি তাহলে কি হবে? অফ অল না লিখলেও হবে, কিন্তু সেক্ষেত্রে বয় লিখতে হবে, বয়েজ লেখা যাবে না।
পরেরটা আমরা দেখব দেন ফিউ আদার আছে, এটা কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন, এবং দেন ফিউ আদারের সাথে আরেকটা ওয়ার্ড ছিল দেন মোস্ট আদার। যদি এই দুটো থাকে সুপারলেটিভে হবে অন অফ দ্য। তাহলে সাবজেক্ট এবং ভার্ব লিখে দিলাম হি ওয়াজ, এখন হবে অন অফ দ্য। স্মলার এর সুপারলেটিভ ফর্ম স্মলেস্ট, স্মলেস্ট, এরপরে অবজেক্ট হবে স্টুডেন্টস। এভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারি। সো নো মোর টুডে, থ্যাংক ইউ অল।